আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আর তাহার দাদু সংবাদ পেল, বাড়ির পানে দৌড়ে এলো। আর তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা। এই শব্দটার মানে বুঝতে পারছেন? তাহার দাদু সংবাদ পেল, বাড়ির পানে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা। আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। শুনল বলেন, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আলোকিত হলো সিংহাসন, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আর নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা কথা আপনাদের বলতে চাই। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বাবা হারা ইয়াতীম বাচ্চা ছিলেন। আল্লাহর নবী, দয়ার হাবিব, আমাদের শেষ নবী, তিনি ছিলেন বাবা হারা ইয়াতীম সন্তান। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পূর্বেই বাবাকে হারিয়ে দিয়েছে। তো আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব খবর পেল যে আমার পোতা হয়েছে। এই জন্য আব্দুল মুত্তালিব আনন্দে আনন্দিত হয়ে বাড়ির দিকে দৌড়ে এলো যে আমার পোতা হয়েছে। কিন্তু বাড়িতে এসে দেখে যে তার আব্দুল মুত্তালিবের ছেলে নাই, আর নবী মুহাম্মাদের বাবা নাই। এই জন্য বলে, এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা। ছেলেকে বাপ সময়টা বাবা বলে, বলে না? বাপ যদি ছেলেকে বেশি ভালোবাসে, বাপ যদি ছেলেকে বেশি ভালোবাসে, তবে বাপ তার ছেলেকে আব্বা বলে ডাক দেয়, তাই না? আপনারা যদি বিশ্বাস না করেন, তবে আমার ছেলেকে জিজ্ঞাসা করেন। আমার ছেলের বয়স এখন 11 বছর। আমি তাকে বাবু, আব্বা, বাজান বলে ডাক দিই। এটি একটি মুহাব্বত, এটা একটা ভালোবাসা। এই জন্য আব্দুল মুত্তালিব বাড়িতে এসে দেখেন যে তার ছেলে নাই এবং নবীর বাবা নেই। এই জন্য আমার কবি বলছেন, এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির পানে দৌড়ে এলো। এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির পানে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা। আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আলোকিত হলো সিংহাসন, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। ভাই, আজ থেকে 1400 বছর পূর্বে
বাচ্চা, ছোট বাচ্চাকে অন্য নারীর কাছ থেকে লালন পালন করে পাওয়া যেত। বুঝতে পারলেন? আজকে যেমন টাকার বিনিময় বক্তা পাওয়া যায়, টাকার বিনিময় জামা কাপড় ইত্যাদি পাওয়া যায়, তো আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় পয়সার বিনিময় বাচ্চা লালন পালন করে পাওয়া যেত। তো আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদকে কোলে নিয়ে মক্কার মাটিতে এলান করলো, কে আছো গো আমার মুহাম্মদকে লালন পালন করবে এবং আমার মুহাম্মাদের দুধ মা হবে। এই বলে আব্দুল মুত্তালিব এলান করলো, কিন্তু আমার নবী মুহাম্মদকে কেউ নিতে রাজি হয় না। না, সাউন্ড মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওই যে ডিজে আওয়াজটা কাটবা হবে, বুঝবা পারলে? মানে ডিজে আওয়াজটাতে আমাকে একটু শক্তি দিতে হচ্ছে, আর আমি ব্রেন স্ট্রোক রোগী, তো এটা ফাইয়াজ ভাই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আমি 2022 সালে ব্রেন স্ট্রোক হয়ে আমার এক সাইড মানে যে ডাউন হয়ে গেছে এবং গলার আওয়াজটাও অনেকটা ডাউন হয়ে গেছে। এখন কথা বলতে গেলে শরীরে বেগ লাগে এবং কষ্ট হয়, বাংলা কথা শেষ। সেহেতু আমার মায়েরা বোনেরা, আমি আগের মতো আপনাদের চিৎকার চেঁচামেচি করে আমার আগে যে সাইরে আলাপ যে মানে যে কি আপনার নাচ পড়ছিল, এর গলার আওয়াজ কি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যতগুলো বক্তা ছিল সব চাইতে আমার গলা উন্নত মানের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন আমি দিতেও পারি নিতেও পারি, আমি মনিরুদ্দিনকে দিয়েছিলাম নিয়ে নিয়েছি। আমি যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদকে লালন পালন করার জন্য মক্কার মহিলাদের কাছে এলান করলো, কে আছো গো আমার মুহাম্মদকে লালন পালন করবে। এই বলে এলান করা হলো, কিন্তু নবী মুহাম্মদকে কেউ নিতে চায় না। কেন? এই জন্য নিতে চায় না যে নবী মুহাম্মদের বাবা নাই। যেমন আমি যখন ছোট থেকে বড় হলাম, তখন আমাদের বাড়িতে বা আমাদের পাড়া প্রতিবেশীতে অনেকে বলা বলি করতো যে এই ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে গেল, মোরা তো বাদিয়া মানুষ, মোরকে বাদিয়া ভাষায় কইছে যে মনিরুদ্দিন তো আস্তে আস্তে বড় হয়ে গেল, একে কে বেটি দিবে, একে কে বিয়া করবে, এর বিয়া শাদী হবে না, ইনকাম কামাই ধামাই করতে পারবে না, এর লাইফটা বরবাদ। কিন্তু আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি জোড়া জোড়া। আমার ভাইরা, এই বলে আমাকে অনেকেই হিয়ানত মনে করত, হিয়ানত মানে নিম্নমানের মনে করত, বুঝতে পারলেন? এবার আমাকে কতটা নিম্নমানের মনে করত যে আজ থেকে প্রায় 11 বছর আগে আমি আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আমি একটা চিঠি নাম্বার নেওয়ার জন্য আমি থানাতে গিয়েছি। তখন আমাকে থানার মেজবাবু আমাকে ব্যঙ্গ করে বলছে যে তোর হাত নাই পা নাই, তোর আবার থানাতে কি দরকার পড়ে গেল, মানে কি আমাকে কোনো ভ্যালু দিয়ে কথা বলছে না। যখন এইভাবে বলেছে, কিন্তু আমার মেজাজটা তখন আলাদা ছিল, আপনারা অনেকে আমাকে চিনেন বা জানেন। আমি ওই মুহূর্তে আমি থানার মেজবাবুকে
একটু উল্টো পাল্টো কথা বলে দিলাম যে আমার হাত নেই পা নেই, আমি প্রতিবন্ধী, তার জন্য আমার কোনো প্রয়োজন থানাতে পড়তে পারে না। এইভাবে যখন আমি তার সাথে প্রশ্ন উত্তর করলাম, আইসি সাহেব আমাকে চিনতেন। আইসি সাহেব এসে বলছেন যে আপনি ইনাকে চিনেন না, আপনাকে এই লোকটা হচ্ছে, ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একজন ভাইরাল প্রধান বক্তা, আপনি জানেন না। তারপরে ওই অফিসার তখন নিজেকে বললো যে কি ভাই আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। এই যে একটা হিয়ানো, আমরা কানা খোড়া ন্যাংরা লুল্লা বোবা গরিব এমন কোন মানুষকে দেখে আমরা মানে বলে কি এইসব না, খবরদার না। আমার মা বলতো ছোটবেলায় আমি যখন লেখাপড়া করতাম তো আমি মাদ্রাসা হেঁটে যেতে আমার খুব কষ্ট হতো, তা আমি কাঁদতাম আর যেতাম। মা তখন আমাকে মাথায় লেড়ে লেড়ে বলতো কাঁদিস না, শোন, যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা। এই বলে মা আমাকে সবুর দিত, মা আমাকে ধৈর্য ধারণ করাতো। মা কি বলতো, যারে করে হেলা ফেলা সে হয় চিনি কেলা। এই বলে মা আমাকে আনন্দের কথা বলতো। তো ঠিক নবী মুহাম্মাদের বাবা নেই বলে আমার রাসূলকে মক্কার কোন মহিলা নিতে রাজি হলো না। শেষ পর্যন্ত একজন আল্লাহর দিনদার ইমানদার নেক বান্দি, নাম তার মা হালিমা। কি নাম ভাই? মা হালিমা। ওই হালিমা বলে দিল, ওগো আব্দুল মুত্তালিব, আমি নবী মুহাম্মাদের খিদমত করব, আমি তার দুধ মা হব। এই বলে মা হালিমা আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরলেন। দেখুন আল্লাহর কি কারিশমা। ভাই গো, কাউকে কোনোদিন হেও মনে করবেন না, কাউকে কোনোদিন ছোট মনে করবেন না, সেই একদিন বিশাল হতে পারে। এইবার নবী মুহাম্মদকে বুকে নিয়ে মা হালিমা বাড়িতে যাই। বাড়িতে যেয়ে দেখে যে উটের দুধ হতো 10 কিলো, ওই উটের দুধ হয়ে গেল 20 কিলো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যেই গাছে খেজুর ধরতো না সেই গাছে খেজুর ধরতে লাগলো। শুধু মা হালিমার বাড়ি নয় রে, সারা মক্কার মাটিতে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। নারে তাকবীর। এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। বকরিয়া উটের দুধে, আহা, বকরিয়া উটের দুধে বরকত ছড়াই। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গার, আলোকিত হলো সিঙ্গার, শোনো সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। উত্তরিলেন মোদের নবী, এটাই হলো তিনার খুবই। উত্তরিলেন মোদের নবী, এটাই হলো তিনার খুবই। আর রাহমাতুল লিল আলামিন, আর রাহমাতুল লিল আলামিন, এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গার,
আলোকিত হলো সিংহার শোনো সিরিয়ায়, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন, তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তর রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত সুধী বৃন্দ ও আমার শিক্ষিত ভাই ও বন্ধুরা, শিক্ষিতা মা ও বোনেরা, আমি পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে ছোট ছোট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে রাখেন, একটা কথা আপনাদের বলি। আজকে হরিশ্চন্দ্রপুর, মালদা তথা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মুসলমানেরা, কারা? মুসলমানেরা, আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত। কি নিয়ে? SIR নিয়ে। শুধু SIR নয়, NRC, SIR, এই নিয়ে বহু চিন্তায় চিন্তিত। শুধু চিন্তায় চিন্তিত নয়, বিশেষ করে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রায় 100-ও বেশি নর নারীর আত্মহত্যা করেছে SIR এর কারণে বা টেনশনে, চিন্তায়। কি চিন্তা? যে আমি যদি সঠিক কাগজপত্র জমা দিতে না পারি, তবে আমাকে বাংলাদেশি বলে প্রমাণ করবে এবং আপনাকে বাংলাদেশ পাঠাই দিবে। আমার এত সুন্দর বউ, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে বাংলাদেশ। এই জীবন রাখার চাই, থাকার চাইতে না থাকাই ভালো, এই বলেই আমরা আত্মহত্যা করছি, তাই না? আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আমি মনিরউদ্দিন বলছি, কোনো টেনশন করবেন না। এই ভারতে আমরা, এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা। শুধু মুসলমানেরা এই ভারতকে স্বাধীন করে নাই, 1-2 করে হাজারো বছর ধরে মুসলমানেরা এই ভারতকে নেতৃত্ব দিয়েছে। সেহেতু আমরা এই ভারতে জন্মগ্রহণ করেছি, এই ভারতে আমরা মরব, এই ভারতেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, ভারতের যে কোনো জায়গা খনন করবেন, মুসলমানের হাড্ডি পাবেন, পাবেন না? কিন্তু যারা আমাদেরকে বাংলাদেশি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের কিচ্ছু খুঁজে পাবেন না। কেন? মরে গেল, গঙ্গায় ভাসাই দিল।
কোন দেশে চলে গেছে তার কোনো পাত্তা নেই। কিন্তু আমরা এই ভারতে জন্মগ্রহণ করেছি, এই ভারতে মরেছি, এই ভারতে জান দিয়েছি, এই ভারতে জীবন দিয়েছি। আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতের মুসলমান, আমরা ভারতের মাটিতে বাস করি। টেনশন করার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মনিরুদ্দিন আপনাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, খবরদার টেনশন করে আত্মহত্যা করবেন না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা মহাপাপ, মহাপাপ, কাবিরা গুনাহ। কেউ যদি জান দিয়ে মরে যায়, আত্মহত্যা করে, ওর আত্মাটা আল্লাহর আরশে পৌঁছায় না। মায়েরা, আয় আল্লাহ, তোরা যদি মোর কথা বুঝবা নি পারিস তো আস্তে আস্তে চল। কেউ শুনছে, ওকে শুনতে ডিস্টার্ব দিবেন না। আপনি শুনবেন না, আপনাকে ভালো লাগে না, আপনি ভাষা বুঝতে পারছেন না, আপনি আস্তে করে উঠে চুপ করে বেরিয়ে চলে যান। কিন্তু তোমারই পাশে কেউ বসে শুনছে, ওকে ডিস্টার্ব দিও না। এটি একটি মহাপাপ। আত্মহত্যা মহাপাপ। আমরা অনেকেই স্বামীর জ্বালা সহ্য না করতে পেরে বিষ খেয়ে মারা যায়, চাই না? আমরা অনেকে শ্বশুর শাশুড়ির যন্ত্রণা সহ্য না করতে পেরে এই জীবন রাখবো না বলে আমরা আত্মহত্যা করে দিই। শুনে রাখুন আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, যারা ফাঁসি দিয়ে মরেন, যারা বিষ খেয়ে মরেন, এদের আত্মা, এদের রুহু আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। ওই কোথায় থাকে? গাছে গাছে, ডালে ডালে, এখানে ওখানে বেড়ায়। কতদিন পর্যন্ত আত্মা আজ মালিকুল মউত, ওর আত্মাটা আল্লাহর কাছে পৌঁছায়